আসসালামু আলাইকুম। যশোর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগতম। আজ রান্না করব মুসা চিংড়ি। বিলের ছোট ছোট কুচো চিংড়ি নিচ্ছি। চিংড়িগুলো খুব সুন্দর করে বাইছে নেব। চিংড়ি বাছা হয়ে গেছে, এখন মুসা ছাড়াই নেব। বিচি কলার মোচা নিছি। বিচি কলার মোচায় মিষ্টি লাগে বেশি। প্রথমে সুন্দর করে ছাড়াই নেব। ছাড়ানো হয়ে গেছে, এখন বাইছে নেব। ভিতরে একটা শক্ত ডাটি আছে, ওইটা ফেলে দেব। আর ওই কাগজের মতো পাতলা ওইটা ফেলে দেব। এই দুটো খুব শক্ত, রান্না করলেও সেদ্ধ হয় না। মুসা ভালো করে বাইছে নেব। মুসা বাইছে নিয়ে গেছে, এখন রান্না করতে চলে যাব। কড়াইতে দিয়ে দিচ্ছি পানি। পানির ভিতরে হলুদ দিতে হবে, নয়তো মুসা কালো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বাইছে দিয়ে রাখা মুসা। লবণ দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে একটু নড়াচড়া করে দেব। নড়াচড়া করে আবার একটু ঢেকে দেব। মুসা সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরাই নেব। পাটা নোড়া নিছি, পাটা নোড়ায় মুসাগুলো ভালো করে বাইটে নেব। একদম মিহি করে বাটার দরকার নেই, হালকা ছাওয়া থাকলেও সমস্যা নেই। সবগুলো মুসা সুন্দর করে বাইটে নিয়েছি। চুলায় হাঁড়ি বসাই দিয়েছি, হাঁড়িতে দিয়ে দেব তেল। দেবো শুকনো ঝাল ফোড়নে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, জিরে, দিয়ে নাড়াচাড়া করে একটু নরমে আসলে এখন দেবো ওই চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু ভাজবো।
চিংড়ি মাছ দিয়ে একটু ভাইজে নিছি, এখন লবণ হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাইজে নেব। ভালো করে ভাইজে নিয়ে গেছে, এখন দিয়ে দেব সিদ্ধ করে বাইটে রাখা মোচা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না নিচেতে পুড়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালো ভালো মতামত পেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে আমাদের গ্রামের যে খাবারগুলো সেগুলো তুলে ধরার জন্য। হয়ে গেছে, ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, হয়ে গেছে, এখন নামাই নেব। এতক্ষণ সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।